নমস্কার বন্ধুরা, স্টক এমকেটি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে 5 মে। আজকে আমরা দেখব যে নিফটির কি অবস্থা। নিফটি 24,600 স্তরটা কি টপকাতে পারবে? তবে এটা নির্ভর করছে বাজারে বর্তমান পরিস্থিতিটার উপরে আমরা একটু অ্যানালিসিস করে নিই। নিফটি যদি 24,600 থেকে 700 রেঞ্জের উপরে স্থায়ীভাবে চলে, তাহলে বাজারে বুলিশ মোমেন্টাম দেখা যেতে পারে। তবে এই স্তরের নিচে থাকলে সেল অন রাইস কৌশল কার্যকর হতে পারে। তার মানে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে 24,600 একটা খুব গুরুত্বপূর্ণ লেভেল। নিফটির জন্য 24,400 থেকে 300 একটা কিন্তু খুব স্ট্রং সাপোর্ট জোন রয়েছে, এবং 24,650-এর ওপরে যদি ব্রেকআউট করে, তাহলে 24,800 বা 24,900 পর্যন্ত র্যালি হতে পারে। তাহলে আমাদের কি কৌশল অবলম্বন করতে হবে? বুলিশ অবস্থায় যদি নিফটি 24,600 থেকে 700-র ওপরে চলে, তাহলে 24,100 পর্যন্ত র্যালির সম্ভাবনা। সুতরাং সেই অবস্থাতে আমরা বাই করব, আর বেয়ারিশ অবস্থাতে 24,300-র নিচে যদি হয়, তাহলে আমরা সেল করব, এবং সেখানে আমাদের টার্গেট হবে 24,000 থেকে 23,850 পর্যন্ত। তাহলে চলুন এবারে আমরা একটু আহ দেখে নিই যে ঠিক যেভাবেই বলছি, ঠিক এই যে জায়গাটাতে একটা স্ট্রং রেজিস্ট্যান্সের জোন আছে। আমরা একটু এবারে শর্ট টার্মে আমরা একটু দেখে নিই। নিফটি কালকে উঠে কিন্তু সাস্টেন করতে পারেনি, কন্টিনিউ পড়ে যাচ্ছে। আমার মনে হয় নিফটির এই যে জায়গাটাতে, এই যে 400 লেভেলটাতে যদি টাচ করে, তাহলে কিন্তু নিফটির একটা বড় পতন, এবং যে পতনটা এই পর্যন্ত, এবং এই যে এই পর্যন্ত যে 800 পর্যন্ত যে পতনটা, সেটা এখানে চার্টের ক্ষেত্রে খুব পরিষ্কার। কিন্তু যদি এটা পড়ে, তাহলে ব্যাংক নিফটির কি ভূমিকা থাকবে আমরা একটু দেখে নেব। ব্যাংক নিফটি কিন্তু অনেক ওপরে উঠে আছে। সরি, নিফটি এটা অটো, নিফটি ব্যাংক। নিফটি ব্যাংক কিন্তু আজকে একটা ডাউন আছে, কারণ এসবিআই এর একটু রেজাল্ট খারাপ এসছে, ঠিক সেই সবের জন্যই। কিন্তু এরাও কিন্তু একটা, যদি আমরা 30 মিনিটসে দেখি, একখানা আহ আহ, একটা সেলিং যে জায়গাটা, সেটা তৈরি করতে চাইছে। এই যে শার্প যে র্যালি, এর এই মিডল পয়েন্টটাতে একটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে যদি আসতে হয়, তাহলে কোন কোন সেক্টর একটু পজিশন দেখি। এনার্জি সেক্টর একটু ওপরে উঠে রয়েছে, এফএমসিজিও তাই। আইটি সেক্টর একটা নিচের থেকে একটু ওপরে উঠেছে, কিন্তু আইটি সেক্টর খুব একটা জায়গায় নেই। এবং ফার্মা সবাই একটা ওপরে উঠে একটা স্থায়ীভাবে দাঁড়ানোর চেষ্টা করছে, কারণ ওভারঅল একটা রাজনৈতিক এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় নেই। তাহলে আমরা একটু দেখে নেব যে স্টক গুলো কি কিভাবে মুভমেন্ট করতে পারছে। স্টক গুলোর মধ্যে হচ্ছে অ্যাক্সিস ব্যাংক 52 উইকস হাই থেকে একটা সেলিং প্রেসার চলছে, তার সাথে কিন্তু সংযোগ দিচ্ছে এইচডিএফসি ব্যাংক এবং কোটাক ব্যাংক। আজকে অনেক বেশি পড়েছে কোটাক ব্যাংক, এবং কোটাক ব্যাংকে প্রায় 4.5% পতনের পর জন্যে কিন্তু নিফটি কখনো ওপরে ওঠার, এই ব্যাংক নিফটি কখনো ওপরে ওঠার সেরকম ভাবে সুযোগ পায়নি। এবং তার সাথে আইসিআইসিআই ব্যাংকও একটা পতনের দিকে, এবং এসবিআই, এই কোটাক, আইসিআইসিআই, অ্যাক্সিসের জন্য কিন্তু ব্যাংক নিফটি আজকে একটা নেগেটিভ টেন্ডেন্সিতে রয়েছে। এবং বিপিসিএল দেখুন অনেকটা বেড়ে রয়েছে, এবং সেখানেও কেউ ওপরে গিয়ে কিন্তু কেউ সাস্টেন করতে পারছে না। এটা একটা সব থেকে বাজে দিক, যে যে কোনো সময় একটা প্রভিশন আছে যে একটা প্রফিট বুকিং হয়ে নিচের দিকে চলে আসার। তা আমরা তাকিয়ে থাকবো আগামী দিন কি হতে পারে। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেটাতে নজর রাখুন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব নিফটির আপডেট দেওয়ার জন্য। এবং আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।